সরকার ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায় আমাদের মামলাটাকে উপেক্ষা করে বরঞ্চ ওরা উল্টা এইটাকে দামাচাপা দিয়ে আমাদের কাকরাইল এবং টঙ্গীমাঠকে 2 ভাগে বিভক্ত করেছে, যেটা আমরা কখনো কামনা করি না। যাই হোক, ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে ওরা ইদানিং আমাদের বর্তমান উপদেষ্টা আমাদেরকে ইজতেমার ব্যাপারে কথা বলছে, মুরব্বীরা মেনে নিয়েছে যে প্রথম ইজতেমা আমাদের হবে এবং এইখানে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই মাঠের সমস্ত কার্যক্রম ওই ওলামা ইকরামের আন্ডারে ছড়াই নাজাবের আন্ডারে ওনারা করবেন। কি ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ওরা বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে প্রচার করছে, এরা 20 তারিখ এখানে ঢুকবে, আবার এখানে যারা পাহারা আছে ওদেরকে আবার আক্রমণ করে এরা ওই 2018 সালের সেই একই জানুয়ারির ডিসেম্বরের ঘটনাকে পুনরাবৃত্তি করতে চায়। এই ময়দানের ভিতরে হামলা চালাইছে, তারা এই সমস্ত সাথীদের ছাত্রদের রক্ত জড়াইছে, তারাই আবার এই সমস্ত ইজতেমার বিপক্ষে গতকালকে বক্তব্য দিছে ইজতেমা করতে তারা দিবে না। তো আমাদের কথা হইলো যে উলামায়ে কেরাম এই কাজের রাহাবার তারাই কাম করতেছে, তারা হুমকি দেওয়ারকে। এই জন্য সরকারের কাছে আমাদের দাবি যে ওদেরকে বিচারে আয়ত্তে আনা হোক। তারাই যে সমস্ত হত্যাকাণ্ড চালাইছে, মিথ্যা কথা ছড়াইতেছে, এটা বিচার করা হোক। এবং আমাদেরকে প্রশাসনের সাথে আমাদের মুখোমুখি করাই যাচ্ছে যে আমাদের মাঠ দিয়ে দিচ্ছে, আমাদেরকে ময়দানে আশাবাসী বিভিন্ন নেটে ছড়াইতেছে যে আমাদেরকে মাঠ বুঝাই দেওয়া হয়েছে, আপনারা আসেন। আমরা আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। এই সমস্ত মিথ্যাচার বন্ধ করার জন্য তাদেরকে বিচার আয়ত্তে আনা হোক।